বিদ্যুৎ ও জ্বালানি খাতে তীব্র সংকটের মধ্যে বিদায়ী অর্থবছরের তুলনায় প্রায় 4,500 কোটি টাকা বরাদ্দ কমিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাতের চলমান সংকট থেকে উত্তরণের স্পষ্ট কোনো নির্দেশনাও নেই। তবে নবায়নযোগ্য জ্বালানি খাত এবং সমুদ্র সম্পদ আহরণে 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জোর দেওয়া হয়েছে স্মার্ট বিদ্যুৎ বিভাগ গঠনের ওপর। ভর্তুকি না কমিয়ে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ সহ অপচয় কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থ সংকট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমন্বয়ের নামে চলতি মাসেও বেড়েছে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের দাম। এমন পরিস্থিতিতে নতুন বাজেটে আগের অর্থবছরের তুলনায় 4,502 কোটি টাকা কমিয়ে 30,317 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের 3.8%। এর মধ্যে বিদ্যুৎ খাতে 29,177 কোটি টাকা এবং জ্বালানি খাতে 998 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে 100 কোটি বিশেষ বরাদ্দ এবং সমুদ্র সম্পদ আহরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জোর দেওয়া হয়েছে স্মার্ট বিদ্যুৎ খাত গঠনের উপর। তবে সংকট উত্তরণের কোনো নির্দেশনা নেই। জ্বালানি তেলের চাহিদা পূরণ করা বরাদ্দ কমানোয় এই খাতে সংকট আরো বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিদ্যুতের একটা ঘাটতি কিন্তু গত 1-2 বছর ধরে আছে, যার ফলে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এসএমইর অপারেশন কিন্তু কিছুটা হইলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যদি আরো বেড়ে যায়, এটা কিন্তু আমার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বড় ক্ষতিগ্রস্ত করবে। বিদ্যুতের ওভারঅল বাজেট কমানোটা ঠিক হবে না। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আইএমএফের শর্ত মেনে ভর্তুকি তুলে নিয়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর পথেই হাঁটছে সরকার। এর প্রভাবে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। নতুন অর্থবছরে এই খাতে বাজেট বরাদ্দ সাধারণ মানুষকে কতটা স্বস্তি দিবে সেটা এখন দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।